I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backers. পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিশোধ নিতে বুধবারই পঞ্চমান ছুড়ে পাকিস্তানকে বার্তা দিতে শুরু করে ভারত। নয়াদিল্লি সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল করতেই তাকে কার্যত যুদ্ধের শামিল বলে আখ্যা দিয়েছে পাকিস্তান। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা যা সোনাকে বানায় সেনকো। সেনকো আনন্দের ধারা। এরই মধ্যে কূটনৈতিক দিক থেকে প্রতিবেশী রাষ্ট্রকে আরো চাপে রাখতে বৃহস্পতিবার সাউথ ব্লকে প্রায় 2 ডজন দেশের রাষ্ট্রদূতদের ডেকে গোটা ঘটনা সম্পর্কে জানানো হলো। বৈঠকে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইংল্যান্ড, জার্মানির রাষ্ট্রদূতরা। তাৎপর্যপূর্ণভাবে ভারতের থেকে পাকিস্তানের সঙ্গে বেশি সুসম্পর্ক থাকলেও এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত, বৈঠকে ছিলেন কানাডার রাষ্ট্রদূত। ডিপ্লোম্যাটিক ওয়ারফেয়ার এই জবাব তো দেবারই আছে, কিন্তু যেটা দেশবাসী এখন ভাবছে, স্পেশালি উরির পরে, এটা আমার মনে মানুষের মনে এটা এসে গেছে, এর পরের পদক্ষেপটা কি? ডিপ্লোম্যাটিক ওয়ার তো হতে হবে এবং ডিপ্লোম্যাটিক ওয়ার হয়েছে। এবং লক্ষ্য করে দেখবেন যে মোদিজির মানে বিমান যে ফেরত তারা পাকিস্তানি এয়ারস্পেসে ইউজই করেনি। বুধবারে পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিলের ঘোষণা করেছিল ভারত। জানিয়ে দেওয়া হচ্ছে আগামী রবিবার পর্যন্ত তাদের ভিসার মেয়াদ থাকবে। আর যারা মেডিকেল ভিসা এসেছেন তাদের ভিসার মেয়াদ থাকবে 29 এপ্রিল পর্যন্ত। এরই সঙ্গে এবার পাকিস্তান থেকেও ভারতীয়দের দেশে ফেরার নির্দেশ দিল দিল্লি। যত দ্রুত সম্ভব পাকিস্তান থেকে ফিরে আসতে বলা হয়েছে তাদের। এদিকে বুধবার রাতেই দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের অন্যতম শীর্ষ কূটনীতিককে তলব করা হয়। সূত্রের দাবি তাকে পার্সোনা নন গ্রাটা অর্থাৎ অবাঞ্ছিত ঘোষণা করার নোট হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার সকাল থেকে ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানের সরকারি এক্স অ্যাকাউন্ট। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে এদিন দিল্লিতে পাক হাই কমিশনের সামনে বিক্ষোভও দেখানো হয়। মরিয়া হয়ে দিশাহারা কেন্দ্র, একটা মুখ রক্ষার জন্য সারা দেশব্যাপী চাপ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যাবতীয় গাফিলতি, ব্যর্থতা, অপদার্থতা প্রকাশিত, ফাঁস মানুষের সামনে। ফলে এখন ওই জল চুক্তি আপাতত স্থগিত, ওখান দিয়ে যাতায়াত আপাতত বন্ধ, এইসব করছেন। পাকিস্তানকে একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণা করা উচিত, যেটাকে কার্যত কোনো দেশ বলা যায় না, যাকে পরিচালিত করে সেখানকার মিলিটারি, এবং সন্ত্রাসবাদী তাদের একমাত্র বেঁচে থাকার উপায়, পদ্ধতি। তো তাদের তো একটা জবাব দেবার সময় এসেছে। আধুনিক পৃথিবীতে দাঁড়িয়ে আজকের দেশের এই পরিস্থিতিতে যেটা করা প্রয়োজন মনে হয়েছে, প্রাথমিকভাবেই ভারত সরকার সেটা করেছেন। ভারতের একের পর এক পদক্ষেপে এমনিতেই ভীত পাকিস্তান। যদিও সূত্রের খবর, পাল্টা হিসেবে নিজেদের আকাশসীমায় ভারতীয় বিমান চলাচলের অনুমতি বাতিল করেছে তারা। শিবাশিস মৌলিক, আবির দত্ত ও ঝিলাম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।